আসসালামু আলাইকুম। আমিনাজ গার্লস অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাড়িতেই আছো, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে অধ্যায় 13.2 কিছু সমস্যার সমাধান করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওই অধ্যায়ের আরও কিছু সমস্যার সমাধান করব। আশা করি তোমরা সেই পর্যন্ত আমার সাথেই থাকবে এবং ক্লাসে মনোযোগ দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের মূল পাঠে আমরা চলে যাই। আমরা আমাদের মূল বইয়ের আজকে 18 নম্বর অঙ্কটা করি। 18 নম্বর অঙ্কটা ছিল প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করে এবং ওই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করে। কি বলে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের এখানকে কী করতে হবে? দুইটা মান নির্ণয় করতে হবে, একটা n এর মান এবং ওই সংখ্যাগুলির সমষ্টি আবার নির্ণয় করা লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের মূল কাজে চলে যাই। 18 নম্বর অঙ্কটার মধ্যে আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কি একটা সূত্র আমরা জানি। সূত্রটা কি? s সমান হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস এটি হলো আমাদের মূল সূত্র। তাহলে আমরা কি করতে পারি? এখানে প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু বলা ছিল স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 441 বা n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2। আমরা এদিকে স্কোয়ার উঠে দিলে এদিকে হবে রুট ওভার 441 বা n ইন্টু আমরা যদি এখানে গুণ করে দিই n গুণ করলে n স্কোয়ার প্লাস n ডিভাইড বাই 2। আর এটার যদি আমরা 21-এর 441-এর যদি আমরা বর্গমূল করি তাহলে হবে 21 বা n স্কোয়ার প্লাস n ইকুয়াল টু 21 দুগুণা 42 বা n স্কোয়ার প্লাস n এদিকে পক্ষান্তর করলে মাইনাস হবে ইকুয়াল টু 0। তাহলে শিক্ষার্থী, এটাকে আমরা কি মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে 42 আছে, 6 × 7 = 42। তাহলে মিলাতে হবে আমার 1। তাহলে 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0 বা এখান থেকে যদি আমরা n কমন নিই থাকবে n প্লাস 7 মাইনাস 6 কমন নিলে n মাইনাস 7 ইকুয়াল টু 0।
এটা যেহেতু একটু মাইনাস আছে প্লাস হবে, বা n প্লাস 7 আবার কমন নিলে আর থাকে n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, হয় x n মাইনাস n প্লাস 7 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু মাইনাস 7, অথবা n মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, সুতরাং n ইজ ইকুয়াল টু 6। তাহলে এই মানটা হইল নেগেটিভ, n এর মান। পদসংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না, বিধায় আমরা কি এই মানটার আমরা গ্রহণযোগ্য। সুতরাং পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না, বিধায় এই মান গ্রহণযোগ্য নয়। তাইলে আমরা পাইলাম, আমার বলছি একটা পদসংখ্যা বাইর করার জন্য, তাহলে পদসংখ্যা পাইলাম আমরা n এর মান পাইলাম 6। তাহলে এটা একটা আনসার, অর্থাৎ পদসংখ্যা n ইজ ইকুয়াল টু 6, এটা একটা আনসার। আবার বলছে কি ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি নির্ণয় করা লাগবে। তাহলে আমরা শিক্ষার্থীরা এই অংশ অবশ্যই তোমরা বুঝছো, আমরা এই অংশটা এখন মুছে নিই। তাহলে এখানে আবার আমরা লিখি, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণ সমষ্টি শেখানো হবে। এখন শুধু ওই সংখ্যার বর্গের সমষ্টি। ওই সংখ্যার বলছি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি, ওই সংখ্যাগুলোর শুধু সমষ্টি, বর্গের সমষ্টি না, শুধু সমষ্টি। তাহলে আমাদের সূত্রের পরিবর্তন হবে। এস সমান হইল এস এন সমান হইল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে সংখ্যা কটা পাইলাম, সুতরাং n পাইলাম আমরা এখানে 6টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি s is equal to 6 into 6 plus 1 divided by 2 is equal to কাটলে 3 দুগুণে 6, 3 গুণ 6 কে 7, 3 7 21। তাহলে সমষ্টি পেলাম আমরা 21। তাহলে সুতরাং নির্ণেয় পদসংখ্যা n সমান পাইছিলাম 6 এবং সমষ্টি সমান পাইছি আমরা 21। এই দুইটাই হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আমরা এখানে দুইটা সূত্র ব্যবহার করছি। প্রথমটা করছিলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি, যে সূত্রটা এখানে
প্রথম ছিল ওই সূত্রটা। এরপরে আমরা যখন এন এর মান বার করলাম, এখন বলছি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বাইর করতে হলে আরেকটা সূত্র প্রয়োগ করা লাগবে আমাদের। কেমন? সরি, এনটা এখানে হবে। তাইলে আমরা 6টি পদ আমরা এন পাইছিলাম। এই 6টি পদের সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল করতে হলে যত জায়গায় আপনার সূত্রে এন আছে তত জায়গায় আমরা 6 বসে দিলাম। 6 বসে মানটা বসে দিয়ে আমরা এটা পাই গেলাম। এখানে লিখলাম যেহেতু এন ইজিক্যাল টু 6। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পাঠ্য বইয়ের আরেকটা অঙ্ক আমরা করে নিই, ঠিক আগেরটার মতোই। প্রশ্নটা হলো 19 নম্বর পাঠ্য বইয়ের। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 225 হলে এন এর মান কত? এখানেও আগের মতো এন এর মান ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি। আগেরটা বলছিল ওই সংখ্যাগুলির সমষ্টি, আর এখানে বলছে ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি। ঠিক একই রকম অঙ্ক। এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি আগের নিয়মেই। কত নম্বর অঙ্কটা? আমরা এবার করব 19 নম্বর অঙ্কটা। আগের মতো লিখি। আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ওই সূত্রটা আমরা কি পেয়েছিলাম? এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বলছি কত? 225। 225 বা আগের মতো আমরা যদি উভয়কে বর্গমূল করি তাহলে এখানে থাকি এন ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2, আর এদিকে হইতেছে 225 বা এন স্কোয়ার প্লাস এন আর এন গুণ করলে এন ডিভাইড বাই 2। এখন কোন সংখ্যার বর্গমূল উঠাইলে আমরা 225 হবে। তাহলে আমরা যদি 15 বর্গমূল করি তাহলে 225 হবে। এখন আমরা বর্গগুণন করে দিই এন স্কোয়ার প্লাস এন, এখানে 1 আছে, আর এদিকে হলো 15 দুগুণে 30 বা এন স্কোয়ার প্লাস এন মাইনাস পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। তাহলে এটারে আমরা কি আগের মতো মিডল টার্ম করি। 30 5 6 30, 6 থেকে 5 গেলে 1, এন স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n ইজ ইকুয়াল টু মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। বা n কমন নিলে n প্লাস 6 মাইনাস 5 কমন নিলে n প্লাস 6, যেহেতু মাইনাস চিহ্ন আছে চিহ্নের পরিবর্তন, ভিতর চিহ্নের পরিবর্তন হবে। বা
n প্লাস সিক্স দুই জায়গায় আছে, একবার কমন নিলে আপনাকে n মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো। এখানে হয় n প্লাস সিক্স ইজিক্যাল টু জিরো, অথবা n মাইনাস ফাইভ ইজিক্যাল টু জিরো। সুতরাং n ইজিক্যাল টু মাইনাস সিক্স, যেহেতু আগে বলছিলাম আমরা পদসংখ্যা মাইনাস হতে পারে না বা ঋণাত্মক হতে পারে না, বিধায় এই মান গ্রহণযোগ্য নয়। পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না বলে এই মান গ্রহণযোগ্য নয়। এখানে তাহলে সুতরাং n ইজিক্যাল টু ফাইভ। তাইলে এখানে বলছে n এর মান কত, তাহলে n এর মান আমরা পাইলাম ফাইভ, পেয়ে গেলাম। তাহলে পরবর্তী বলছে ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত, তাহলে আমাদেরকে বর্গের সমষ্টি দিয়ে আবার কাজ করা লাগবে। কেমন? এ পর্যন্ত আশা করে বুঝছো। আমরা পরের ধাপে যাই। তাহলে আমরা একটা মান বের করে নিলাম, পদসংখ্যাটা বের করে নিলাম কত, ফাইভ। তাহলে আমরা আবার জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের জায়গায় হবে এখন শুধু বর্গ, বর্গের সমষ্টি। তাইলে বর্গের সমষ্টি যেহেতু অবশ্য সূত্রের পরিবর্তন হবে। বর্গের সমষ্টি নিয়ে সূত্রটা হলো, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নিয়ে সূত্রটা হলো ইন্টু n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 6। সুতরাং আমরা এখানে করি পাঁচটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাইলে 5 ইন্টু 5 প্লাস n ডিভাইড বাই 2 ইন্টু 5 প্লাস 1। আমরা n এর মানটা বসাই দিতেছি শুধু। n এর মান তো আমরা পাইছি n প্লাস এটা 1 ইজিক্যাল টু 6। 5 ইন্টু 5 থেকে 6 ইন্টু 5 দুগুণে 10, 10 একে 11। তাইলে নিচে আছে 6, উপরে আছে 5 ইন্টু 6 ইন্টু 11। 6 6 কাটলাম, আর হলো 5 11 55। তাহলে পাঁচটি সংখ্যার বর্গের সমষ্টি হবে 55। তাহলে এটি আমাদের উত্তর। কেমন? তাহলে সুতরাং নির্ণয় পদ সংখ্যা n সমান পাইলাম আমরা 5 এবং সমষ্টি পেলাম কত, 55। এই দুইটাই আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলা বুঝতে পেরেছ। আর অঙ্কগুলা বারবার বাসে বসে বসে অনুশীলন করবা, অনুশীলনের কোনো বিকল্প নাই। যেহেতু আমি প্রতিদিনই তোমাদেরকে বলতেছি, যেহেতু তোমাদেরকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে এবং এসএসসি পরীক্ষায় অংশ করতে হবে, তাহলে তোমাদেরকে এইভাবেই পরীক্ষায় পাশ করার জন্য, উত্তীর্ণ হওয়ার জন্য যা যা করার সেগুলো তোমরা বাড়িতে বসে বসে অবশ্যই করবা।
পাঠে অবশ্যই মনোযোগ দিবা, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত আমাদেরকে জানাবে। আমরা তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বাড়িতে নিরাপদ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনেই চলবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।